তারপরে বিনিয়ামিন কেঁদে কেঁদে বলে, আপনার কপালটার চেহারাটা যেরকম ঠিক আমার ভাই ইউসুফের চেহারাও এরকম ছিল। সুবহানাল্লাহ বলেন। তখন জড়াইয়ে ধরে বলল, তুমি কোন চিন্তা করবে না, আমি সেই ইউসুফ। 40 বছর পরে ভাইয়ের সাক্ষাৎ। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ বলেন। ইন্নী রাআইতু কোরআন শরীফের আয়াত, সূরা ইউসুফ, যে যার মহব্বতে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করছেন। ওই সূরা ইউসুফের মধ্যে বলে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান। এই ঘটনাটা অনেক লম্বা, যে আমি সেই ইউসুফ। বলো এবার জয় গান করে অপেক্ষা করো, আব্বু আসবে, আম্মাও আসবে, সবাই যারা বেঁচে আছেন আমার বংশের সবাই আসবে। আসার পরে তারা রওনা দিয়ে কয়, আব্বা ঘটনা তো অন্যরকম, লোকটাকে দেখতে কিছুটা আমাদের মতো মতো লাগে, মনে হয় যে তুমি ইউসুফ। ও আল্লাহ ভরসা, চলো আমিও যাইয়া মাফ চাইও, তোমরাও মাফ চাইও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের বাইরে আসছেন, বাবাও আসতেছেন। ইউসুফ আলাইহিস সালাম বুঝে আমার মা বাবা তো আইতে আছে, এরা না বুঝে না। উনি তো ঘোড়া লইয়া রাজকীয় ভাবে আব্বা আম্মার ঢুকার পথে গিয়ে দাঁড়াইছেন না। উনি ওনার বাহন থেকে নামবেন, এমন অবস্থায় বাবা নবী করে, এটা তো আমার ইউসুফ। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ বলার পরে তারা ছুটি পড়ছেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি 11টা চন্দ্র সূর্য দেখছি, 11টা তারা দেখছি, চন্দ্র সূর্য দেখছি। চন্দ্র সূর্য এবং 11 জনে আমারে চিন্তা করে। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহর কোরআনের কথা। ইউসুফ আলাইহিস সালাম সবাইকে পাই তাদের কান্না এবং রোনাজারি দেখতে করে, লা তাসরিবা লাকুমুল ইয়াউম। বাবা মা ভাই তোমরা যারাই এসছো, কোন প্রতিশোধ আজকে তোমাদের প্রতি নাই, তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আপনি কথা বুঝতেছেন? সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই আল্লাহর হাবিবের আয়াত কোরআনে জানেন তিনি গিয়ে বললেন, আজকে এতে আমার চাবি দিতে গিয়ে যে অপরাধ করছে, ওমর তুমি অনুমতি চাইছো হত্যা করার জন্য, হত্যা করতে অনুমতি দিতাম, তবে আজকে আমি আল্লাহ যেহেতু ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক কথা আল্লাহর হাবিব বলেন, আমি মক্কা ঢোকার সময় বলছি, আজকে যেহেতু আল্লাহ আমাকে বিজয় দান করছে, ওরা ইচ্ছা করে আমার সাথে যুদ্ধ করতে পারতো, যুদ্ধ বিগ্রহ তাদের অনেক লোক মারা যেত, আমারও অনেক লোক শহীদ হতো, বিজয় আমার হাতে আসতো। তারা যেহেতু আত্মসমর্পণ করছে, তারা যেহেতু কোনো বেয়াদবি করে না, এটা বেয়াদবি করছে, তাহলে আল্লাহ হেদায়েত দিলে ভালো, না দিলে আমার কোনো আপত্তি না। ওইদিকে চাই না, আমার দিকে না। আমার তো বুঝো না, একটা সময় এই বসো, আর তুমি আবার কানে কানে কথা বলতে যাও না। আপনার উনি যখন বললেন, আমি যেহেতু আগে বলছি, আজকে মক্কা লোকেরা সবাই মুসলমান হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, আমি কারো প্রতি প্রতিশোধ নেব না, তারা ছেড়ে দাও, তার ইচ্ছা সে মুসলমান হোক, না হলে আমার কোনো আপত্তি নেই। পরবর্তী লোকটাও এসে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি ঘটনাটা কেন বলতে গেছি, যে তারা বলতে চায় জুয়ার টাকা দিয়ে দেশাত্মবোধ। নাউজুবিল্লাহ বলেন। এটাকে আপনি কেউ সহ্য করতে পারবেন? ওস্তাদ বাবাকে কেউ অপমান করতেছে, আমি তখন প্রতিবাদ করছিলাম। আমার জীবনে আমি কোনদিন গ্রহণ করিনি। আমার ন্যায্য টাকা, আমার বদলার টাকা আপনি দিবেন না, এটা সরকার প্রতিশ্রুতি দিচ্ছে আমাকে টাকা দেওয়া। আপনি দেখে দেখেন জুয়াটা একটা হলো মদ আর একটা হলো জুয়া। পরবর্তীতে এখানে প্রশ্ন করবে তারা, আপনি বলে দেন আপনি স্পষ্টভাবে বলে দেন মদ এবং জুয়া অনেক বড় গুনাহ। মদ এবং
জুয়া সম্পর্কে আমি ডিগ্রি ক্লাসের সেকেন্ড ইয়ারে এই সপ্তাহটা আমি পড়াই। অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। মানাফিউল নাস, প্রকাশ্য মানুষ দেখবে উপকার। 10 জনের টাকা 1 লক্ষ লোকের টাকা দোকানি করে নিয়ে একজনকে দিয়ে দেওয়ার কোন বৈধতা আছে? আপনি তো দেখতেছেন প্রকাশ্য একটা লোক তো বিরাট ভাবে বড় লোক হয়ে গেল জুয়া খেলা, আর এখানে প্রকৃত হয়ে গেল 1000, 10,000, 20,000 লোক, তাদের পকেট থেকে টাকা দিয়ে নিয়ে গেলেন। এর চেয়ে বড় অপরাধ কে হতে পারে? এই পৃথিবী যদি মানুষের আকল বিক্রি করা হয়, আকল বিক্রি করা হলে আল্লাহুম্মা বাইয়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একবার বলল নামাজের কাছেও যাইতাম না, আবার বলে তার মধ্যে উপকার আছে, তবে কবিরা গুনাহ, বড় গুনাহ। মানুষের বিবেক তো আছে, কেউ বড়টা সেই দিকে ছোট্ট ধরবে। এই সামান্য একজনের উপকারের জন্য 1 লক্ষ করে ভোগী করা, 100 করে ভোগী করা তো কোনোভাবে কেউ মেনে নিতে পারে না। মানুষ এটা চিন্তা করবে। আল্লাহ আস্তে আস্তে এত তখন বলছেন আমাদের কাছে যাইও না। এখন ওয়াজ করে দিল কি এর মধ্যে ক্ষতির দিক বেশি। ক্ষতির দিক বেশি। ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, উপকার থেকে ক্ষতি বেশি। একজন সাহাবী, ওনাকে আল্লাহ পাক স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন। ওই মর্যাদাটা কেন? ওই মর্যাদা হলো সেই লোককে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি কাফের থাকাকালীন 4টা অপরাধের কাজ করি নাই। 1 নম্বর হলো মক্কার সব লোকেরা মদ খাইত, আর আমি বুঝতাম মদ খাইলে বিবেক শূন্য হয়ে যায়। ভালো এবং মন্দ, আপন এবং পর, মা এবং বোন, মা এবং বিবি, দুজনের মধ্যে কোনো তফাৎ থাকে না। মেয়েকে গিয়া বলে স্ত্রী, স্ত্রীকে গিয়া বলে মা। ইমান থাকবে, বিয়ে থাকবে, বিবির যদি কেউ মহব্বত করে মা কয়, তাইলে কি তার বিয়ে থাকবে? সে হালালটাকে হারাম মনে করতো, হারামটাকে হালাল মনে করতো। মদ থেকে দেখেন না যে যায়া বিল্ডিং এর সাথে কান লাগাকে ঠেলে ফালাই দিব। আসলে কি কান ফালাইবো নাকি বিল্ডিং করবো? ওয়ালের সাথে ঘুষাঘুষি করলে কি আমার হাত ভাঙবে না ওয়াল ভাঙবে? আমার হাত ভাঙবে না। অতএব মানুষকে বোঝা উচিত। আমি এই জন্য কখনো মদ খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা জিন্দেগিতে আমি কখনো মিথ্যা কথা একটাও বলে নাই। কাঠের থাকার কারণে আমি জানি এই মিথ্যাটা তো ঠিক না, এটা আমার বিবেক করতেছে, আমার জীবনে মিথ্যা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন কিন্তু উম্মত জন্য, আপনি তো বলছেন সকল গুনার মূল হলো মিথ্যা কথা। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আনসিহনি, হুজুর আমাকে কিছু নসিহত করেন। বর্তমান নসিহত একটা, মিথ্যা কইবা না। বাস কয়েক গিয়ে চিন্তা করতেছে নামাজের বলবো না করবো। হঠাৎ করে হুজুর যদি জিজ্ঞেস করে তুমি নামাজ পড়ছো, আমি মিথ্যা কথা তো বলতে পারো না, হুজুর মিথ্যা কথা বলা যাবে না। আমি আর কাছে খারাপ কথা একটা করছি, হুজুর যদি জিজ্ঞাসা করো গুনার কাজ করছি, আমি কেমনে বলবো? এই কথা বলতে বলতে সে সব গুনার কাজ করেছে। সুবহানাল্লাহ বলে। বিবেক হলো মানুষের একটা মানুষকে আল্লাহ যত সম্পদ দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল বিবেক। বিবেক যার যত বড়, সে অত বড় পোস্ট ক্যারি করে, সে অত বড় দায়িত্ব পালন করে। কথা কি বুঝতে পারছেন? আপনারা একটু চিন্তা করবেন, এই মদ যে খায় সে কখনো ইনসাফের কথা বলার তৌফিক তার হবে না। কথা কি বুঝতে পারছেন? আজকাল তো বলাই হয় কুকুর ফালে দেশে বড় লোক, গরু ফালেছে
সে হলো খ্যাত। কথাটা শোনেন না আপনারা? বড় লোকের বাড়ির সামনে কুকুর থাকে, বলে যে এর সুগঠিত অত্যন্ত বড় ফ্যামিলি, তো কুকুর পালে বাড়ির সামনে। আর আমাদের গ্রামে যারা গরুর গোয়াল আছে, ধান ক্ষেত আছে, যেটা খাই মানুষের জীবন আছে, যে দুধ হলো সবচেয়ে প্রিয় খাদ্য আল্লাহ রাখবে, ওটা উৎপাদন করে তারে বলা হয় খ্যাত। নিম্নমানের লোক। আপনি বলেন যে এই কুকুর সামনে দিয়া গেলে ওই এলাকাটা অপবিত্র হয়ে যায়। কুকুর গায়ে লাগলে যেটুকু জায়গায় লাগছে ওটা ধোয়া লাগে, নামাজ হবে না। কুকুর কোনো কিছুর মধ্যে মুখ দিলে সম্পূর্ণ হারাম হয়ে যাবে। সেই কুকুর পাইলে বর্তমান পৃথিবীতে কুকুরের জন্য যা ব্যয় করে, এটা চাকর চাকরানি একটা সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য অতটুকু ব্যয় করে। আর যে দুধ না খাইলে আপনার শরীরে সুস্থতার জন্য অভাব হবে, যে ধান চাউল ব্যবহার না করলে আপনার জীবন বাঁচবে না, ওদেরকে খ্যাত করে তাদের তিরস্কার করা। এই জন্য বিবেক আপনাদের কাছে, বিবেক থেকে চিন্তা করবেন কি করবেন। এই জানহার আলিয়ামা নাকসিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আব্দুল ওয়াদুদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাচে কণ্ঠ উচ্চস্বর করে আপনাদের সামনে কথা বলছি। যদি অপরাধের কথা বলি, কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে, মুখটা গালি আমার নাক দিব, আল্লাহ আফওয়াহিম, আল্লাহ মুখটা বন্ধ করে দেবে, একটা চাপটা দিয়ে মুখটা বন্ধ করে দেবে। পারবে না আল্লাহ? পৃথিবীতে কথা বন্ধ করার জন্য কি এটা লাগাইছে যে কথা বলতে? আল্লাহ কিয়ামতের ময়দানে সেটা করবে। আর বলবে তুমি যে অপরাধ করছো আমি আলাদা জানি। আল্লাহ জানেন এমন কোনো ব্যাপার আছে? তবে জানার পরও তুমি যেহেতু করছো, আমি এটা সাক্ষী রাখি, সাক্ষী বলি, সাক্ষী তোমার বডি দিবি। হাতে উঠি বলবে আল্লাহ আমি হাত দ্বারা সে অবৈধ টাকা নিচ্ছে, আমি হাত দ্বারা অমুককে ঘাই দিতে, আমি হাত দ্বারা অমুকটা করছি। সে যখন কথা বলছিল, আমি তখন নাচানাচি করছিলাম, আপনি তার সাথে নাচার জন্য আমার ক্ষমতা দিয়ে দিচ্ছেন। সে জানছে না আমাদের চালাইছে সেভাবে। সে ডান দিকে যাইতে চাইলে পা পুড়ে ওদিকে গেছে, বাম দিকে যাইতে চাইলে পা ওদিকে চলে গেছে। পৃথিবীতে মন করতে হলে স্টারিং এদিক সেদিক ঘুরেতে হয়। এখানে যদি আল্লাহ বোতাম দিয়ে দিত, বোতাম টিপতে চাইলে বোতাম টাপ দিলে বামে যদি এরকম হতো, আমার আপনার চলার কোন উপায় ছিল? আমরা ডাইনে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, শুধু বিবেকে বলছে আবার অর্ডার করছে, বা সাথে সাথে যে স্থানে পরিণত করছে। সুবহানাল্লাহ বলেন। এই কিয়ামতের মধ্যে হাত পা, এমনকি আপনার এই চামড়ার উপরে যে ছোট্ট ছোট্ট পশমগুলি আছে, এইগুলি কথা বলতে আল্লাহ সত্য কথা। হাতে যা বলছে তা ঠিক, তখন কি অস্বীকার করার উপায় থাকবে? এরপরে যদি আপনি অস্বীকার করতে যান, ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলতেছেন তোমার গোপন তথ্য ফাঁস করে দিবে। কোন মিনার মিম্বারে আর মেহরাবের সামনে তুমি দাঁড়াইছো, তোমার ডাইনে কি ছিল, বামে কি ছিল? যা যা যা, আরে যা। আচ্ছা ঠিক আছে, বলতেছি যা, না ওদিকে যাস না, বাইরে যাচ্ছি, বাইরে বাইরে কেউ দিবেন না, ভিতর দিবেন না, বাইরে যা পড়ে একটু একটা লোক চলে আসে, কেউ খেয়াল করে। এইগুলো যখন কথা বলবে, কথা মসজিদে কেউ টাকা দিলে হারাম হবে, টাকা দিবেন না। মসজিদে 1 টাকা দিলে 60 টাকা দিতে হবে বাইরে গিয়ে। মাসলা বললো বুঝুন, মসজিদ টাকা দিতে আমিও পারি যদি সব মসজিদে মসজিদ ছাড়া না, কোনো কাছে টাকা দেওয়া টাকা হারাম। 1 টাকা দিবেন, বাইরে গিয়ে তার জন্য পেনাল্টি দিতে হবে 7 টাকা কম। কখনো মসজিদ দিবেন এত অনেক টাকা না। তাও আপ করতে গেলে সেখানে এবং বিক্ষোভ থাকতো, এবং এগুলিকে এমন ভাবে অ্যারেস্ট করে পানিশমেন্ট দেয়। মাতলাবের মধ্যে আল্লাহ ছাড়া কারো চাওয়া যাবে না। সে কিয়ামতের ময়দানে বলবে এই কথা বলছ কেন তোরা? লোকটা প্রশ্ন করবে তোরা কথা বলছ কেন? আমি যেভাবে ঘুরে
বুঝাইতাম সেভাবে তো করছি। আমি যাকে মসজিদে বলতাম তাকে মসজিদে দিই, আমি যাকে দান করার জন্য বললাম দান করছি। তুই এখন আমার সামনে কথা বলছ কেন? আনতাকান আল্লাহ, কোরআন শরীফ আনতাকান আল্লাহ আনতাকা বললো সেই যে আল্লাহ তোমাকে কথা বলার জন্য তখন সুযোগ দিয়েছিল, সে আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেদিন আপনার বড়ি আপনার বিরুদ্ধে চলে যাবে। তাই মদ খাইবে, মদের দ্বারা সমাজ বিনষ্ট, নামাজে মানুষ যেতে পারে না, নামাজ থেকে মানুষকে বিরত রাখে, নিজের সন্তান সন্তানকে তাদের প্রতি ন্যায় বিচার করতে পারে না, এবং কি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একমাত্র বর্তমানে দায়ী হলো এই নেশা। আল্লাহ পাক নেশা এবং জাতীয় পর্যায়ে এখন জুয়াকে চালাই দিচ্ছে। এইগুলোর থেকে আপনারা করে থাকবেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মদ খাওয়াচ্ছে, পায়খানা খাওয়া আরো ভালো। কেউ যদি পায়খানা খাইতে যায় খাইতে পারবে, কিন্তু মদ খাইলে তার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদের প্রতি রহমত করবেন। যারা মসজিদে দান করবেন মেহরবানি করে দেওয়ার